তো কনসেপ্ট অফ আইটি পার্ট 2 তে আজকে আমরা দেখব কয়েকটা বিষয়। সেই বিষয়গুলোর ভিতরে আমরা এখানে আগে বলছিলাম যে কয়েকটা ক্লাস মানে 15টা 19টার মতো ক্লাস রাখছি, যে বেসিক্স, যে হার্ডওয়্যার বা এইগুলো নিয়ে কথা বলবো। তো তার ভিতরে আজকে হার্ডওয়্যারের কম্পিউটার পারফরমেন্স কিসের উপরে মেজর করে সেই পার্টটা নিয়ে কথা বলবো। অলরেডি আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা এখানে কি। তো আমি যদি এখানে যাওয়ার পর আমি এখানে তো ওয়ার্ড ফাইলে লেখা আছে, আমি একটু জুম করি। তো কম্পিউটার পারফরমেন্স আসলে বিষয়টা কি, যে আমরা যে পিসিটা চালাই, সিপিইউ যেটার বলি বা কম্পিউটার টোটাল যেটার বলি, সেটা পারফরমেন্স কত ভালো হবে, সেটা কতগুলো বিষয়ের উপরে মেজর করে। তো সেটা নিয়ে আজকে মূলত কথা বলবো এবং সেগুলো কিভাবে কাজ করে সে বিষয় নিয়ে। তো এখানে দেখেন ছোট করে লেখা আছে ফ্যাক্টর দোজ এফেক্ট কম্পিউটার পারফরমেন্স, মানে কোন কোন বিষয়গুলো কম্পিউটার পারফরমেন্সের পরে এফেক্ট করে। হ্যাঁ, প্রথমেই আমরা যেটা বলি সেটা হচ্ছে সিপিইউ বা প্রসেসর। আমাদের মেন বিষয় যে প্রসেসর যত ভালো হবে তত স্পিড ভালো হবে। র্যাম আছে, র্যাম যদি আপনার বেশি 1 GB থেকে 2 GB র্যাম হয়, 512 থেকে যদি 4 GB র্যাম হয়, এবং তাহলে আপনার কম্পিউটার আরো ভালো পারফরমেন্স দেবে। পাশাপাশি গ্রাফিক্স কার্ড, যে আমরা যেটা দেখি, যে মনিটরে দেখি, আমরা যেটা মনিটরে যে ডিসপ্লেটা আসে এটা হচ্ছে গ্রাফিক্সের জন্য আসে। তো আমাদের মাদারবোর্ডের একটা ডিফল্ট গ্রাফিক্স থাকে। তো পাশাপাশি যদি আমরা বাড়তি গ্রাফিক্স কার্ড ব্যবহার করি আমাদের পিসিতে, তাহলে আমাদের টোটালি ভালো, মানে এই যে গ্রাফিক্স কার্ডের এই চাপটা র্যামে যাবে না, র্যামে না গেলে টোটালি তাহলে র্যাম স্বাধীন মতো কাজ করতে পারবে, তাহলে স্পিডটা ভালো আসবে। টোটালি গ্রাফিক্স কার্ড মাদারবোর্ডে যেটা আছে এটার পাশাপাশি যদি আবার একটা গ্রাফিক্স কার্ড আমরা নতুন বাইরে থেকে ইনস্টল করে নিই, তাহলে আমাদের গ্রাফিক্স রিলেটেড বিষয়টাতে নিয়ে আর র্যামের কোনো মাথা ব্যথা থাকবে না, বা র্যামের উপরে বাড়তি চাপ যাবে না। তখন র্যাম ভালো পারফরমেন্স দেবে, এবং র্যাম ভালো পারফরমেন্স দিলেই আমরা পিসিটা ভালো ফাস্ট কাজ করবে। তারপরে আছে অ্যাপ্লিকেশন আছে, যে কতগুলো অ্যাপ্লিকেশন আমরা আসলে রান করে রাখছি সেটার উপরে বেস করে। তো আমরা দেখা যায় একটা একই টাইমে যদি একাধিক 10-15টা অ্যাপ্লিকেশন অন করে রাখি, তো অতগুলো আসলে রাখা হয় না। তো 4-5টা যদি রান করে রাখি এবং সেই অ্যাপ্লিকেশনগুলো যদি অনেক হার্ড হয়, ভারী অ্যাপ্লিকেশন হয়, অ্যাপ্লিকেশন বলতে আমি সফটওয়্যারের কথা বোঝাচ্ছি, হতে পারে এমএস ওয়ার্ড ফাইল, পাশাপাশি এমএস ওয়ার্ড, তারপরে হচ্ছে আপনার এক্সেল, অ্যাক্সেস, এইগুলো তো আছে। পাশাপাশি আমি ফটোশপের একটা সফটওয়্যার ওপেন করে রাখতে পারি, যেমন অ্যাডোবি ফটোশপ বা আদার্স আমরা আরও যেগুলো ব্যবহার করি থার্ড পার্টি বিভিন্ন সফটওয়্যার। তো এইগুলো দিয়ে একসাথে একাধিক সফটওয়্যার যদি আমি অন করে রাখি, তাহলে আপনার এই সবগুলোই র্যামের কিছু না কিছু জায়গা জুড়ে বসে থাকে, এবং সফটওয়্যার যতটুকু ভারী তারপরে বেস করে আপনার র্যামের জায়গা নেবে। এখন র্যাম যদি আপনার ছোট হয়ে থাকে, র্যামের জায়গা যদি কম হয়ে থাকে, তাহলে আপনার কাজ করতে অসুবিধা হবে। তো আমি এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব সামনে। তো প্রথমে আসে সিপিইউ স্পিড। সিপিইউ স্পিড জিনিসটা কি? তো সিপিইউ স্পিড আমি বলছি যে এটা হচ্ছে প্রসেসর যেটার বলি। তো আমি সিপিইউ যে পারফরমেন্স কেমন কি দেখি, আমি এই বিষয়ে যদি একটু দেখি, তো লাইভ আমি যদি আমার পিসিতে যাই, যাওয়ার পরে আমরা মানে উইন্ডোজ দেওয়ার পরে আমরা এরকম মাই কম্পিউটার বা দিস পিসি হিসেবে একটা অপশন পাই এখানে, যে আমরা এগুলি এনে রাখি। তো এখানে রাইট বাটন চাপি, এর উপরে গিয়ে রাইট বাটন প্রেস করার পরে আমি যে প্রপার্টিসে যাই, রাইট বাটন প্রেস করার পরে যে প্রপার্টিসে যাই, গেলে আমি আমার পিসির কনফিগার কি সেটা দেখতে পাবো। তো আপনারা এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আমার এই পিসির প্রসেসরের কনফিগার কি, ইন্টেল কোর i5 7th জেনারেশন এবং সিপিইউ স্পিড 2.5 গিগাহার্টজ থেকে 2.71 গিগাহার্টজ। তো গিগাহার্টজ মেগাহার্টজ কি, এই বিষয়টা নিয়ে আমি একটু বাদে আলোচনা করছি। তো এইটা হচ্ছে, আর আমার এখানে দেখেন আমার র্যাম আছে 4 GB এবং গ্রাফিক্স কার্ড আছে আলাদা এটার ভিতরে, তো সেটা অন্যভাবে দেখতে হয়। আর বাকিগুলো এটা ডেস্কটপ, আমি যে উইন্ডোজ ব্যবহার করতেছি সেই উইন্ডোজটাই। তো আপনারা চাইলে আপনার পিসিতে এখন ডিরেক্ট আপনার পিসিতে কনফিগার কি দেখি সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। সব পিসির একই সিস্টেম, উইন্ডোজ 10 হোক, উইন্ডোজ 7 হোক বা 8, 9 যেটা হোক না কেন, সবই একই সিস্টেম। যে আপনি কিভাবে আর দেখবেন, এটা হচ্ছে আমি 64 বিট, এই যে অপারেটিং সিস্টেম 64 বিট ব্যবহার করতেছি, সেটাও আছে এখানে। তো ঠিক আছে, আপনারা চাইলে এখন আপনার প্রসেসরের কনফিগার কি সেটা দেখে নিতে পারবেন। তো প্রসেসরের কনফিগারের বিষয়টা তো আমরা অলরেডি বুঝে গেলাম। তো আমরা এখানে দেখেন, প্রসেসরের কনফিগার কি, এটা হচ্ছে আমি 64 বিট, এই যে অপারেটিং সিস্টেম 64 বিট ব্যবহার করতেছি, সেটাও আছে এখানে। তো ঠিক আছে, আপনারা চাইলে এখন আপনার প্রসেসরের কনফিগার কি সেটা দেখে নিতে পারবেন। তো প্রসেসরের কনফিগারের বিষয়টা তো আমরা অলরেডি বুঝে গেলাম। তো আমরা
যদি এবার এখানে যাই, তো আমরা এখানে বলছি সিপিইউ স্পিড। তো সিপিইউ স্পিড হচ্ছে গিগাহার্টজ মেগাহার্টজ এর উপরে ডিপেন্ড করে। তো আমরা এটা ডুয়েল কোর থেকে যদি কোর i3 বা কোর i5 হয় তাহলে অবশ্যই স্পিড বেশি হবে, আপডেট ভার্সন যত হবে পাশাপাশি সেটার প্রসেসর স্পিডও ভালো হবে। তো আশা করি মোটামুটি বেসিক ধারণাটা পাইছেন। এখন আমি যদি র্যামে আসি, র্যাম সাইজ কথাটা লেখা আছে, র্যাম সাইজ কথাটা আসলে কি? আসলে আপনি যদি মনে করেন আপনার 512 র্যাম থাকে র্যামের, আমরা যে মেমোরি কার্ড ব্যবহার করি 512 মেমোরি কার্ডের যে ক্যাপাসিটি তার থেকে বেশি ক্যাপাসিটি ভালো হচ্ছে 1 GB মেমোরি কার্ডের ডাবল। তো 512তে যতটুকু জায়গা আছে তার থেকে 1 GB মেমোরি কার্ডে ডাবল জায়গা, আমরা এটা সহজে বুঝি। তো র্যামের জায়গাটা মেজার করে সেম ওইভাবে যে আপনার যদি 1 GB নেন বা 2 GB নেন বা 3 GB নেন, আসতে এটা আপনার জায়গা বাড়বে বা স্টোর বাড়বে এবং আপনার কাজ করতে সুবিধা হবে। তো র্যামটা রেস্টোর আসলে কি কাজে লাগে? আমাদের তো অলরেডি হার্ড ডিস্ক আছেই কম্পিউটার বা ল্যাপটপের ভিতরে, তো র্যামের জায়গায় কি করব? আমাদের হার্ড ডিস্কটা মূলত কাজ করা হচ্ছে যে কোনো ফাইল আমরা যে পিসিতে বা ল্যাপটপে যেগুলো কপি করে রাখি বা স্টোর করে রাখি ওগুলো পার্মানেন্টলি ওখানে থেকে যায়। কিন্তু আমরা যখন একটা অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ বা পিসি চালু করার পরে যে অপারেটিং সিস্টেমগুলো বা অ্যাপ্লিকেশনগুলো রান করি, রান করার ফলে এই যে অ্যাপ্লিকেশনগুলো কন্ট্রোল প্যানেল থেকে থ্রো করে দেয় আমাদের র্যামে। তো র্যামের উপরে ওইগুলো র্যাম লাইক একটা টেবিলের মতো, যে আপনি আপনার টেবিল যদি 1 হাত বাই 1 হাত যদি উইথ হাইট হয়, এখন এই উপরে যতগুলো বই মানে ফাইল রাখতে পারবেন, এটা যদি 2 হাত 2 হাত বা 4 হাত বাই 4 হাত হয় তাহলে আরো বেশি ফাইল রেখে একসাথে রেখে অনেকগুলো ফাইলে কাজ করতে পারবেন সহজভাবে, যেটা বুঝি। তো আপনার র্যামের টেবিলের সাইজ যেরকম 1 বাই 1 মানে 1 হাত বাই 1 হাত যদি হয় তাহলে যত অল্প জায়গা পাবেন, যদি 2 হাত বা 2 হাত হয় উইথ হাইট তাহলে আরো বেশি জায়গা পাবেন। সেম ভাবে র্যাম যদি 1 GB হয় তাহলে কম জায়গা পাবেন, কম অ্যাপ্লিকেশন রান করে কাজ করতে পারবেন। এবং র্যাম যদি বেশি হয় 2 GB বা 4 GB তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? একসাথে একাধিক ভারী অ্যাপ্লিকেশন রান করে কাজ করতে পারবেন। এটা হচ্ছে মেজার করছে আপনার র্যামের জায়গা। মানে আপনি যখন আমরা যে মানে র্যামটা মূলত বেশি প্রয়োজন হয় তার কারণ, মানে বেশি কাজ করে তার কারণ হচ্ছে যে আমরা যে পিসিতে কাজ করতেছি এখন, এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, এই যে ওয়ার্ড ফাইল MS ওয়ার্ড, এটা কিন্তু এখন র্যামে আছে, এটা র্যামে কপি করা আছে, সেটা আমি দেখতে পাচ্ছি। এটা আমি কেটে দিলে র্যাম থেকে চলে যাবে। অথবা আমি যদি পাশাপাশি এইখানে এই যে সফটওয়্যারটা দিয়ে রাখছি, এটা হচ্ছে রেকর্ড হচ্ছে ক্যামতাসিয়া, তো এটাও র্যামে আছে এখন টেম্পোরারি। আমি এখন এই যে একটা ব্রাউজার ওপেন করেছি, এটাও আছে। এখন আমি যদি এখান থেকে আরও একটা সফটওয়্যার ইলাস্ট্রেটর অথবা অন্য কিছু রান করতে, এগুলো আস্তে আস্তে সব র্যামের উপরেই থাকবে। আমরা যেগুলো দেখতে পাবো, যেগুলো মানে স্টিল বা রানিং কাজ করবো, সেগুলো সবই র্যামের উপরে থাকে, মানে র্যামের জায়গা জুড়ে বা র্যাম থেকে আমরা দেখতে পাই। তো এই জন্য আমাদের র্যামের জায়গাটা বেশি লাগে। আমরা যদি কম জায়গা হয় র্যামে বা র্যাম যদি, তাহলে আমরা একসাথে একাধিক ভারী অ্যাপ্লিকেশন যদি রান করে তাহলে পিসিটা স্লো হয়ে যায়। আমরা যদি র্যামের জায়গা বেশি থাকে তাহলে একাধিক অ্যাপ্লিকেশন রান করলেও তেমন সমস্যা হয় না। এবার আসি গ্রাফিক্স কার্ড বা গ্রাফিক্স কার্ড প্রসেসর বা মেমোরি। আমরা গ্রাফিক্স কার্ড লিখে যদি সার্চ দিই অনলাইনে, আর আমরা র্যামের ছবি অলরেডি আমরা দেখছি, এখানে র্যামের ছবি আমরা জানি, এই যে র্যামের ছবি যেগুলো, এইগুলো তো র্যাম আমরা ফার্স্ট যে পার্ট ছিল, ফার্স্ট পার্টে র্যাম নিয়ে আলোচনা করা হয়েছে, র্যাম আসলে কি জিনিস, তারপরেও আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। আর সিপিইউ তো এটা আমরা অলরেডি দেখছি ফার্স্ট টিউটোরিয়ালে। তো এটা হচ্ছে এগুলো। আর এরপরে আমি যদি গ্রাফিক্স কার্ড আছে, গ্রাফিক্স কার্ড আমরা যারা গেম খেলি, মানে গেম যারা পিসিতে খেলে থাকে এরা জানি গ্রাফিক্স কার্ডের বিষয়টা কি। তো আমি যদি এখানে দেখেন, আমি রাইট বাটন প্রেস করলে, আমি যদি কম্পিউটারের এই যে ফাঁকা জায়গায় ডেস্কটপের উপরে এসে যে রাইট বাটন প্রেস করি, প্রেস করার পরে দেখেন ইন্টেল গ্রাফিক্স, এটা হচ্ছে মাদার বোর্ডের যে গ্রাফিক্স সেটা। আর এটা হচ্ছে আমার নতুন একটা মানে আলাদা ইনভিডিয়া গ্রাফিক্স কার্ড নিয়ে এইখানে ইনভিডিয়া গ্রাফিক্স কার্ড ইনস্টল করা, এই জন্য গ্রাফিক্সগুলো দেখাচ্ছে। এখন আমার গ্রাফিক্স কার্ড যদি ভালো হয় তাহলে আমি প্রিভিউটা ভালো দেখতে পারবো, ঠিক আছে। অনেক সময় দেখবেন একটু ভারী ছবি দেখতে গেলে বেঁধে বেঁধে যায় বা ফেটে ফেটে যায়, এইগুলো হচ্ছে আপনার বাড়তি গ্রাফিক্স না থাকার কারণে। ওই ছবি যদি 4K একটা মুভি যদি দেখতে চাই, আমার যদি বাড়তি গ্রাফিক্স কার্ড না থাকে এবং র্যাম যদি নর্মাল থাকে, পাশাপাশি হচ্ছে আপনার যে আমার যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ডের কন্ডিশন যদি লো থাকে,
তাহলে আমরা দেখি কি যে আমাদের ছবিটা ফেটে ফেটে যায় বা বেঁধে বেঁধে যাচ্ছে, মাথা এক জায়গায় নাক এক জায়গায়, এরকম অনেক সময় দেখা যায়। তো এইগুলো আসলে গ্রাফিক্সের কারণে। গ্রাফিক্স হচ্ছে আমরা যে পিসিতে যে প্রিভিউটা দেখি, মুভি হোক বা গেম হোক, এইগুলো হচ্ছে আমাদের যে প্রিভিউটা দেয়, এটা হচ্ছে গ্রাফিক্সের প্রিভিউ। তো গ্রাফিক্স যদি আপনার লো কোয়ালিটির হয় তাহলে গ্রাফিক্স থেকে গ্রাফিক্স যেটা টেনে না পারে সেটা সে ওভারলোডটা র্যামের উপরে ফেলে দেয়। তো তখন আবার র্যাম গ্রাফিক্সের কাজ করে। আবার যদি গ্রাফিক্স যদি আপনি বাড়তি গ্রাফিক্স দিয়ে স্ট্রং হয়, বাড়তি মানে বাইরে থেকে যদি নতুন একটা আরও গ্রাফিক্স কার্ড লাগাই নেন, যেটা মানে আপনার অ্যাটাচড যেটা ছিল মাদারবোর্ডের সাথে, তো সেটা বাদে যদি আপনি আরও একটা গ্রাফিক্স কার্ড লাগাই নেন, তাহলে আপনার র্যামটা ফ্রি থাকলো আর আপনার প্রিভিউটাও ভালো আসলো, গ্রাফিক্স সব কিছু ভালো দেখতে পাইলেন। তাহলে আলটিমেটলি আপনি র্যামকে যতটা ফ্রি রাখতে পারবেন তত র্যাম ভালো আপনার পারফরমেন্স দিবে। আমরা জানি যে প্রসেসর স্পিড, প্রসেসর হচ্ছে সকল বিষয়ে আমি এই কথা বলছি, কিন্তু প্রসেসর হচ্ছে কি আপনি একটা কমান্ড দিলে সেই কমান্ডটা কত দ্রুত আপনার ট্রান্সফার করে সেটার উপরে মেজার করে। আমি একটা সার্চ দিলাম, সেটা কত দ্রুত করতে পারতেছে। তো ফাইনালি আপনার কাজ করার সময় নাড়াচাড়া যখন করবেন সেটা র্যামের উপরে রেখেই করতে হয়। তো একই সাথে একাধিক যদি আপনি ফাইল অন করে রাখেন এবং সেভাবে কাজ করতে চান, তাহলে র্যামটা ভারী হয়ে গেলে আপনার কাজ ভালো হয় না। প্রসেসর তখন যদি হাজারও ভালো হয় তাহলে র্যামের জায়গা নাই, তাহলে আপনি কাজ করবেন কিভাবে? তারপরে আসে হচ্ছে নাম্বার অফ অ্যাপ্লিকেশন। তো এইগুলোকে নাম্বার অফ অ্যাপ্লিকেশন বলতে আমি অলরেডি বলছি, অ্যাপ্লিকেশন বলতে আমরা সফটওয়্যারকে বুঝি। এই দেখেন আমি এখানে অলরেডি এই যে একটা সফটওয়্যার ওপেন করে রাখছি, এই যে এটা হচ্ছে গুগল ক্রোম, তারপরে এটা হচ্ছে ক্যামতাসিয়া সফটওয়্যার, এটা হচ্ছে আবার একটা আলাদা সফটওয়্যার ভিডিও মার্কেটিং এর জন্য, এটা হচ্ছে এমএস ওয়ার্ড মাইক্রোসফটের সফটওয়্যার। তো এইগুলো আসলে আমরা এগুলো আমি যতগুলো ওপেন করে রাখবো মানে তেমন ভারী হবে বিষয়টা। আমি যতগুলো ওপেন করে রাখবো তত ভারী হবে আমার র্যামটা যত ভারী হবে তত ফিসি স্লো হতে থাকবে। এখানে দেখেন আরো অ্যাপ্লিকেশন আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এই যে এআই বা আরো যদি আমি দেখতে চাই, এইখানে ফটোশপ আছে, আরো আদার সফটওয়্যার আছে। আমি এগুলো এইখান থেকে যদি রান করি তো ওইগুলো একটা একটা হচ্ছে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আমরা যা বলি, আমাদের একসাথে একাধিক অ্যাপ্লিকেশন অন রাখি আর যেটা র্যামের ক্যাপাসিটির বাইরে, তাইলে আপনার র্যাম পিসিটা স্লো হয়ে যাবে এবং পারফরমেন্সে স্লো হবে। এরপরে আসে গিগাহার্টজ আর মেগাহার্টজ বিষয়টা কি। তো আমরা অলরেডি জানি গিগাহার্টজ, বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, তারপর আসতেছে গিগাবাইট, তারপর হচ্ছে টেরাবাইট। তো মেগাহার্টজ, গিগাহার্টজ এটাও এরকম একটা হিসাব আছে। তো আমরা যদি সিপিইউর পারফরমেন্সটা ডিপেন্ড করে এর উপরে, তো 1 মেগাহার্টজ সমান 1 মিলিয়ন হার্টজ আর 1 গিগাহার্টজ সমান 1 বিলিয়ন হার্টজ। তো এই বিষয়টা নিয়ে আমাদের বিস্তারিত জানার দরকার নেই। তো আমরা এটা বুঝি যে আমরা সিপিইউর স্পিডটা নির্ভর করে মেগাহার্টজ গিগাহার্টজের উপরে, যে কত সেকেন্ডে বা কত গিগাহার্টজ এটা স্পিড করে। আর এই সম্পর্কে যদি আপনি 1 মেগাহার্টজ সমান কত কি বা এটা কি দেখি, এটা গুগলে যদি সার্চ করেন তারা ভালো বিস্তারিত জানতে পারবেন। তো আজকে ছিল হচ্ছে কম্পিউটার পারফরমেন্স পার্টের এই বেসিক আলোচনা। তো আমরা চেষ্টা করছি যে আপনি এজ এ নিউ হিসেবে যতটুকু আপনার জানলে নয় ততটুকু জানাতে। আমরা এক্সপার্ট লেভেলের কিছু জানাচ্ছি না, কারণ এটা যদি বিস্তারিত আলোচনা করতে তো অনেক টাইমের প্রয়োজন। আর ফার্স্ট যে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছিলো, এই জন্য আজকে ছোট করার চেষ্টা করছি। তো যদি আপনাদের টোটাল ওভারঅল ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হইতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়তি যে সাউন্ডগুলো আছে এগুলো নিয়ে ভাববেন না, এগুলো হতে থাকবে। ভালো থাকবে।